হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। তো এই দেখতে পাচ্ছ এই আমগুলোকে আম বাগান থেকে চুরি করে নিয়ে এসেছি। আর এই হচ্ছে শোল মাছ। তো এই শোল মাছটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে এসছে আমার বর। আর এখন যেহেতু বৈশাখ মাস, তো বৈশাখ মাস মানে হচ্ছে মাম্মাম হাত দেন, কামড়ে দিইনি। বৈশাখ মাস মানে হচ্ছে আমশোল খাওয়া। তো আমশোলটা আগে আমি রান্না করতে পারতাম না, আমার মায়ের কাছ দিয়ে শিখেছি। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমশোল রান্না করতে হয়। আর এই গরমের সময় আমশোল যে এত টেস্ট লাগে খেতে, তো কি বলবো। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি বাগান থেকে চুরি করে আনিনি। কেন বলো তো? আসলে এবছর আমাদের আম বাগানে আম হয়নি, তো সেই কারণে আম কিনে নিয়ে এসছে। মানে একটা গাছে আম হয়নি। কি করছো মাম্মাম? তো আমার মেয়ে দেখতে পাচ্ছ কি করছে। তো আমি মাছগুলো কিন্তু এখনো ধুইনি, ধুয়ে এনে তারপরে রাখবো। তারপরে যখন রান্না করব তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো কিভাবে আমশোলটা রান্না করতে হয়। আর এই গরমে আমশোল মানে তো একেবারে জমে যাবে। আর যারা আমশোল রান্না করতে পারো না, তারাও আজকে দেখে নিও, মানে শিখে নিও আমার কাছ দিয়ে। আমি শিখেছি আমার মায়ের কাছ দিয়ে। আমি প্রত্যেক বছর যখন আমশোল রান্না করি, আমার মা প্রতি বছরই আমাকে মানে শিখিয়ে দেয়। তারপরে আমার মনে থাকে না, আমি প্রত্যেকবারই যখন রান্না করি তখনই মার কাছে ফোন করি, ফোন করে শুনে নিই। আমি কেন জানি না এই আমশোল রান্নাটা মনে রাখতে পারি না, আমার কিন্তু এখনও মনে নেই। তো হ্যাঁ, তো আমি যখন রান্না করব তখন হচ্ছে আমার মার কাছে আবার ফোন করব, ফোন করে জেনে নেব যে আমশোলটা কি করে রান্না করতে হয়। এই যে দেখো, পুতুলকে আম খাওয়াচ্ছে মাম্মাম। আম খাওয়াচ্ছ? ওটা তো কাঁচা আম, পুতুল খেতে পারবে না। ওই যে আমের আমের বাটিটা নিয়ে বসে আছে। আর তাহলে তোমরা সাথে থাকো, আমি যখন রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করতে হয় আমশোলটা। একদম সোজা। তো সোজা হলেও কি কখন কি কোন মশলা দিতে হয়, মশলা আবার কি ওই মনে হচ্ছে ওই সর্ষেটা লাগে, আর কি মশলা লাগে আমার মনে নেই ঠিক। মানে প্রত্যেক বছরই বললাম না, ওই যে আমার মনে থাকে না আমশোল লঙ্কা দিতে হয় কি দিতে হয় না, সেটাও আমার মনে থাকে না। তো সেই জন্যে আমি যখন রান্না করব তখন আমার মার কাছে ফোন করব। তো সঙ্গে থাকো তোমরা। তারপরে এই যে আমি মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে আমি আমগুলো কেটে নিয়ে আছি। এখানে হচ্ছে একটা বড় আম আছে আর একটা ছোট আম আছে। তো দুটো আম দিয়েছি কারণ আমগুলো একটু মিষ্টি হয়ে গেছে, মানে টকটা অত বেশি নেই। তো সেই জন্যে একটা আমে হয়নি। তো সেই জন্যে আমি আরও আরেকটা আম দিয়েছি। আর এইদিকে দেখো, এটাতে হচ্ছে পটলগুলো আমি কুচিয়ে রেখেছি, কারণ হচ্ছে এই পটলগুলো হচ্ছে ভাজা হবে। আমার মেয়ে খাবে, পটল ভাজা খেতে ভালোবাসে, সেই জন্যে। আর ওকে তো আমশোল দেবো না, মানে আমশোলের তরকারি ওকে দেবো না। তো সেই কারণে ওকে একটা মাছ ভাজা করে দেবো, ভাজা মাছ খাবে, আর হচ্ছে পটল ভাজা খাবে। তো চলো তাহলে আমি রান্না করছি, তোমরা দেখো। তো তারপরে আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, মানে ননস্টিকিটা বসিয়ে দিয়েছি, এটাতে করে আমি মাছ ভাজা করব। আমি আগেও বলেছি যে আমি কড়াইতে করে মাছ ভাজা করতে পারি না, কারণ কড়াইতে যখনই মাছ ভাজা করি তখনই হয় কড়াইতে লেগে যায় মাছ, না হয় ভেঙে যায়। তো সেই কারণে আমি এই ননস্টিকিটাতে করে ভাজি। আর এটা কিন্তু অনেক পুরনো, তারপরেও আমি এটা ইউজ করি, এটা আমি ফেলে দিই না, কারণ এটাতে মাছ ভাজতে আমার সুবিধা হয়। তো এই যে দেখতে পাচ্ছ, একে একে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। সব মাছ কিন্তু দিইনি, আরও দুটো তিনটে মাছ আছে, সেগুলো পরে দেব, কারণ একবারেই সব হবে না। তো এই যে দেখতে পাচ্ছ মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছ কিন্তু বেশি ভাজলে হবে না, বেশি কড়া করে ভাজলে হবে না, হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নিলে তবেই কিন্তু ভালো লাগবে, আর বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো এই দেখতে পাচ্ছ হালকা হালকা ভাজা হয়ে গেছে প্রায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই একটা ফলো করে দিও, আর সেখানেও একটা কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটা, তোমরা জানিয়ে দিও। তো তারপরে দেখো বাকি মাছগুলো আমি এই যে দিয়ে দিলাম। আর তিনটে মাছ
মাছ ছিল, তো এই বাকি মাছগুলোও দিয়ে দিলাম। যেহেতু আমরা দুজন মানুষ খাবো, আমার মেয়েকে তো দেওয়া যাবে না, টক যেহেতু, সেই কারণে ওকে দেবো না। তো তারপর দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই যে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়ে এই যে তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু আমরা অল্পই খাই এখন, আগে প্রচুর তেল খেতাম, এখন অল্প তেল খাই। কারণ হচ্ছে আমার বরের গ্যাসের সমস্যা হয়েছিল, সেইখান থেকে আমাদের তেল খাওয়াটা কমে গেছে। আর সর্ষের তেল এমনিতেও আমরা কম খাই। আজকে সয়াবিন তেল নেই, মানে যেটা খাই আমরা আর কি, সানফ্লাওয়ার অয়েল যেটা খাই সেটা নেই, তো সেই কারণে সর্ষের তেলটা দিয়ে রান্না করতে হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ সর্ষের তেলটা দেওয়ার পর গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে এই যে আমটা দিয়ে দিলাম। আমটা কিন্তু ভেজে নেব ভালো করে। আর হ্যাঁ, যারা এই আমশোল খাওনি তারা কিন্তু অবশ্যই এই গরমের মধ্যে আমশোলটা ট্রাই করতে পারো বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। তবে অল্প আম দেবে, বেশি আম দিলে কিন্তু টক হয়ে যাবে, আর টক হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো তারপরে এই যে আমি লবণ দিয়ে নিলাম। লবণটা কিন্তু নিজেদের পরিমাণ মতো, মানে নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, কারণ আমি তো আর তেমন রাঁধুনি না যে তোমাদেরকে ঠিকঠাকভাবে বলে দিতে পারবো। তো আমি যেভাবে রান্না করছি, আমার অল্প আম নিয়েছি, তো সেই হিসেবেই হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে কিন্তু আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকার পরে আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, মানে নরম হয়ে গেছিলো। আর এই আমশোলটা কিন্তু আমার বরের ভীষণ প্রিয় আমশোল, আমার বর খেতে ভীষণ ভালোবাসে। তো ও যখন চৈত্র মাস তখন থেকেই বলছে যে আমশোল খাবো, আমশোল খাবো। তো আমার মা বলছিল যে চৈত্র মাসে আমশোল খেতে হয় না, বৈশাখ মাস পড়ুক তারপরে খাবি। তো বৈশাখ মাস পড়তে না পড়তেই ও তো আগে একদিন আনার জন্য বলছিল শোল মাছ, তো আমি অসুস্থ ছিলাম বলেও আনতে পারিনি। তো আজকে নিয়ে আসলো। তো তারপরে দেখতে পেলে এই যে জল দিয়ে দিলাম, জলটা ফুটে ওঠার পরে আমি মাছ দিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছ এই 4 পিস মাছ, মাছের মাথাটাও দিয়ে দেবো, কারণ মাথাটা রাখবো না। আর দুজন মানুষ যেহেতু সেই জন্য 4 পিস মাছ দেবো। আর আমার মেয়ে তো খাবে না। আর এই 5 পিস মাছ থাকবে এর মধ্যে থেকে এক পিস মাছ হচ্ছে আমার মেয়েকে ভেজে দেবো, আর 4টে থাকবে সেটা কালকে রান্না করে খাবো। আর অনেকেই তো শোল মাছ খেতে পছন্দ করে না, যারা শোল মাছ খেতে পছন্দ করে না তাদেরকে আর কি বলবো, তারা আর খেয়েও না। আর যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই আমশোলটা ট্রাই করতে পারো। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, ফুটে ওঠার পর আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ঝোল না ফুটে উঠে মানে ঝোলটা ঠিকমতো না ফুটলে তারপরে মাছ দিলে হয় না, কারণ মনে হয় যেন কাঁচা কাঁচা লাগে। তো তোমরা সবসময় চেষ্টা করবে ঝোলটা ফুটে উঠবে তারপরে মাছটা দেবে। তো মাছটা দেওয়ার পরে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ রাখার পরে, কিছুক্ষণ বলতে এই 5 মিনিট 6 মিনিট রাখার পরে আমি এই যে ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। আম তো এমনিতেও আগে থেকেই সেদ্ধ হয়ে গেছিলো। তো তারপরে আমি এই যে নামিয়ে রাখলাম, কারণ এবার এটাতে ফোড়ন দিতে হবে। তো সেই কারণে নামালাম, নামিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে ফোড়ন দিতে হবে। এটা আমি কিন্তু মার কাছে ফোন করে জেনে নিলাম, কারণ লঙ্কাটা দেয় কিনা আমি আগেও বলেছি যে লঙ্কাটা দেয় কিনা আমি জানতাম না, তো সেই জন্য আমি জেনে নিলাম। তো মা বললো যে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তো শুকনো লঙ্কা আর সর্ষেটা ফোড়ন দিয়ে এই যে আমি আবার তরকারিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো তরকারিটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, আর 2-4 মিনিট জাল দিলেই কিন্তু তরকারি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ তরকারি হচ্ছে, আর ওদিকে কিন্তু পটল ভাজাটাও হচ্ছে, কারণ পটল ভাজাটা আমার মেয়ে খাবে। তো এই যে ফাইনালি তরকারিটা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। আর এই যে মেয়ের জন্য মাছ ভাজা, পটল ভাজাও হয়ে গেছে, আর তরকারিও হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমশোল কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে সবাই সাবধানে থেকো। টাটা।